নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। মাত্র 50 নম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তাও আবার পার্মানেন্ট চাকরিতে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা হলো মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতায় প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন 30,000 টাকা থেকে 51,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে কোনো রকম ইন্টারভিউ হবে না, শুধুমাত্র 50 নম্বরের লিখিত পরীক্ষার ভিত্তিতেই এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। আর এরকমই গুরুত্বপূর্ণ তথ্য যদি পেতে চাও তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথমে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি প্রয়োজন। এখানে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এমটিএস এবং ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি এলডিসি, স্টেনোগ্রাফার, ডিও এবং জুনিয়র ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এমটিএস বা ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্যও আবেদন করতে পারবে। তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তুমি ইউডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এছাড়া তোমরা উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টের জন্যও আবেদন করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে তোমাদের এখানে তোমাদের বেতন কত টাকা পাবে। বেতন হচ্ছে এমটিএস এবং ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 18,000 টাকা, সঙ্গে তোমাদের অ্যালাউন্স যুক্ত হয়ে যাবে 38,000 টাকা তোমরা স্টার্টিং বেতন পাবে। এলডিসি পোস্টের জন্য 19,900 টাকা বেসিক পে থাকছে, সঙ্গে অ্যালাউন্স থাকছে, সেটাকে যুক্ত হয়ে 45,000 টাকা তোমরা স্টার্টিংয়ে বেতন পাবে। ডিও, স্টেনোগ্রাফার এবং ইউডিসি পোস্টের জন্য মানে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য 25,500 টাকা বেসিক পে থাকছে, সঙ্গে অ্যালাউন্স যুক্ত হয়ে 56,000 টাকা তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 35,400 টাকা হচ্ছে বেসিক পে, সঙ্গে অ্যালাউন্স যুক্ত হয়ে 64,000 টাকা তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। তোমরা জানো এটা যেহেতু একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, তো সেক্ষেত্রে তোমাদের বেতন লেভেল যথেষ্ট পরিমাণে ভালো। ঠিক আছে, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। 28/4/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম বয়স হচ্ছে 27 বছর আছে। আবার তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 30 বছর। অবশ্যই তোমরা এখানে তোমাদের যে পোস্ট আছে সেই পোস্টটাই তোমরা একবার দেখে নেবে। এখানে তুমি যদি এমটিএস, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, তারপরে হচ্ছে এলডিসি, ডিও, স্টেনোগ্রাফার, তারপরে ইউডিসি, এই সব পোস্টের জন্য 18 থেকে 27 বছর হচ্ছে এজ লিমিট। আর অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 30 বছর হচ্ছে তোমাদের এজ লিমিট। তবে এখানে এজ রিল্যাক্সেশন আছে। এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা তোমাদের আরও ভালোভাবে আমি ক্লিয়ার করছি। দেখো, এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা 5 বছর বয়সে ছাড় পাবে, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। পরবর্তী দেখো, এই জায়গাটা তোমাদের এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা ভালো করে বোঝানো হয়েছে। সেটা হলো এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে বিলং করছো তারাও কিন্তু এখানে সবকটা পোস্টের জন্যই কিন্তু এলিজিবল। তোমাদের ক্ষেত্রে ইউআর হলে তোমাদের 10 বছর রিল্যাক্সেশন, এসসি এসটি হলে 15 বছর রিল্যাক্সেশন, এবং ওবিসি যদি পিডাব্লিউবিডি থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের 13 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া তোমাদের এক্স সার্ভিসম্যান যারা আছো তারা সার্ভিস ইয়ার প্লাস তোমাদের 3 বছর কিন্তু রিল্যাক্সেশন থাকছে। এখানে দেখো তোমাদের সিলেকশন প্রসেস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, তো অবশ্যই এই জায়গাটা ভালো করে বুঝে নাও। সিলেকশন উইল বি বেসড অন দ্য অনলাইন এক্সামিনেশন, অর্থাৎ একটা এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন হবে। সেখানে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হচ্ছে। 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, 50টা তোমাদের কোশ্চেন থাকবে, যেখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট তাদেরকে টাইপিং টেস্টের জন্য ডাকা হবে। প্রথমে তোমাদের হচ্ছে রিটিন এক্সাম মানে অনলাইন এক্সাম হচ্ছে, তারপরে তোমাদের যারা এলিজিবল ক্যান্ডিডেট তারা পরবর্তী রাউন্ডে ডাক পাবে, যেটা হচ্ছে টাইপিং টেস্ট। তো সিলেবাসের ক্ষেত্রে দেখো তোমাদের জেনারেল স্টাডিজ, এনভায়রনমেন্ট, জিকে, তারপরে ইংলিশ, ম্যাথের ওপর তোমাদের 50 কোশ্চেন্স, 50 মার্কস তোমাদের থাকছে। 60 মিনিট তোমরা সময় পাচ্ছ। 0.16 হচ্ছে নেগেটিভ মার্কিং। এবার তার পরবর্তী হচ্ছে টাইপিং স্পিড টেস্ট থাকবে। ইংলিশে তোমাদের 35টি শব্দ তোমাকে টাইপ করতে হবে। এছাড়া তুমি যদি হিন্দিতে টাইপ করতে চাও
তুমি হিন্দিতেও টাইপ করতে পারো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমাকে টাইপ করতে হবে। হিন্দিতে টাইপ করলে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার আমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করি, আমি যদি ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য আবেদন করি, তাহলেও কি আমাদের টাইপিং টেস্ট হবে? একদমই নয়। তুমি যদি এমটিএস পোস্টের জন্য আবেদন করো, তুমি যদি ফিল্ড অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য যদি আবেদন করো, এই সব পোস্টের জন্য কিন্তু কোনো রকম টাইপিং টেস্ট হবে না, শুধুমাত্র রিটিন হবে, তারপরে তোমাদের ডিভি হবে, তারপরে তোমাদের মেডিকেলে তোমরা চলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এলডিসি, স্টেনো, ইউডিসি, ডিও এই সব পোস্টগুলো যেগুলো আছে সেই সব পোস্টের জন্যই কিন্তু তোমাদের টাইপিং যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে। ওকে, আচ্ছা, তো এগুলো তোমাদের কাছে ক্লিয়ার করলাম। এবার তোমাদের চলে যাচ্ছি পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে ডিটেলস ইনফরমেশন তোমাদের কাছে প্রোভাইড করছি যে তোমাদের কবে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, কত তারিখ হচ্ছে লাস্ট ডেট, এবং আবেদন করার প্রসেস কি, আবেদন মূল্য কত টাকা লাগবে, সম্পূর্ণ ডিটেলসটা পরবর্তী পিডিএফে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে, অর্থাৎ সিপিসিবির তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে তোমাদের ভারতীয় নাগরিক প্রত্যেকে এখানে আবেদন করতে পারে। এখানে প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। আবেদনের শেষ তারিখ হচ্ছে 28শে এপ্রিল 2025। 7ই এপ্রিল থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই হচ্ছে তোমাদের ভ্যাকেন্সি, যেটার ব্যাপারে তোমাদের ডিটেলসটা আমি তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আবেদন করতে পারো, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ কিন্তু পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। একটা পার্মানেন্ট যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। ঠিক আছে, তো পরবর্তী দেখো তোমাদের এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা ডিটেলসটা বলেছে, তো আমি তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। এখানে আবেদন মূল্য কত টাকা লাগছে দেখো, টোটাল চার্জেস সেটা হলো 750 টাকা হচ্ছে এক্সামিনেশন ফিস, এবং 250 টাকা হচ্ছে টেস্ট সিজনের জন্য তোমাদের লাগছে, 1000 টাকা লাগছে। এটা হলো 2 আওয়ারের একটা এক্সামের জন্য এটা লাগছে। 1 আওয়ারের এক্সামের ক্ষেত্রে 350 টাকা এক্সাম ফি, আর 150 টাকা হচ্ছে টেস্ট সিজনের জন্য। টোটাল তোমাদের 500 টাকা মতো তোমাদের লাগছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এসসি, এসটি, পিডাব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু এক্সেমটেড আছে, তাদের ক্ষেত্রে ছাড় আছে, তাদের এক্সামিনেশন ফিসটা দিতে হবে, মানে এই এক্সামিনেশন ফিসটা তাদের ক্ষেত্রে লাগছে না। ঠিক আছে, শুধুমাত্র তাদের লাগবে টেস্ট সিজনের জন্য, মানে 2 আওয়ারের টেস্টের জন্য 250 টাকা, আর 1 আওয়ারের টেস্টের জন্য 150 টাকা। এটা হলো তোমাদের এক্সামের জন্য, যে কত ঘন্টা তোমাদের এক্সাম হবে, তুমি যে পোস্টের জন্য আবেদন করবে সেই পোস্টের জন্য যে ঘন্টা তোমাদের এক্সাম হবে সেটার ভিত্তিতে তোমাদের এই চার্জটা নেওয়া হচ্ছে। ঠিক আছে, তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। তো এখানে তোমাদের বলে রাখি, এখানে পোস্টিংয়ের ব্যাপারটা বলি, সেটা হলো তোমাদের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করবে, কারণ সিপিসিবির বিভিন্ন জায়গায় দপ্তর আছে, সেখানেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। অর্থাৎ তোমাদের দিল্লিতেও পোস্টিং হতে পারে, এছাড়া তোমাদের বিভিন্ন রিজিওনাল যেসব অফিস আছে সেখানেও তোমাদের পোস্টিং হতে পারে, কিন্তু এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেকের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। ভারতের যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারো। তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো তোমার জেলার নাম, প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দিতে পারো। যে কোনো আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।